হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। আচ্ছা, তোমরা কি কোনো দিন চিন্তা করে দেখেছো ফেস ওয়াশ থাকতে আমরা কেন ক্লিনজিং মিল্ক ব্যবহার করব। এটা না অনেকে জানে না, অনেকে বোঝে না, অনেকে বুঝতেই পারে না কেন ব্যবহার করব। আজকে আমি সেইটা একেবারে ক্লিয়ার করব কি কারণে আমরা ব্যবহার করে থাকি। তো চলো সেটা জেনে নেওয়া যাক। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে আসে। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবে না। আর কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রচুর প্রচুর ধুলো, ময়লা যেগুলো কিন্তু আমাদের ফেসে ক্রমাগত ঢুকতে থাকছে। হ্যাঁ, একদম আস্তে 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 করে আমাদের ফেসের কোষের ভেতর দিয়ে কিন্তু একদম স্কিনের ভেতরে চলে যাচ্ছে। সেই কারণে পড়ে যাচ্ছে কিন্তু মুখে প্রচুর পরিমাণে ডার্ক স্পট। তাছাড়া এখন ডেলি বেসিসে প্রত্যেক কটা মেয়ে একটুখানি হলেও মেকআপ করে ফেসের ওপর। সেই মেকআপটা ঠিকঠাক ক্লিন না হলে কিন্তু সেটা আমাদের ফেসের ভেতর ঢুকে যাচ্ছে এবং আমাদের ফেসটাকে কালো করে দিতে পারছে। নিশ্চয়ই চিন্তা করছো তার জন্যে কিন্তু ফেস ওয়াশ রয়েছে, কিন্তু ফেস ওয়াশ কি আদৌ সেই ধুলোগুলো বার করতে পারছে কিনা, মেকআপ বার করতে পারছে কিনা, সেটা কিন্তু আমরা কেউই জানি না যে আদৌ আমাদের ফেস থেকে কিছু বেরোচ্ছে কি না বেরোচ্ছে, মেকআপ উঠছে কিনা সেটা কিন্তু একেবারে বোঝা যায় না ফেস ওয়াশ ব্যবহার করলে। আবার অনেক অনেক ফেস ওয়াশ রয়েছে যেগুলোকে ব্যবহার করার সাথে সাথে আমাদের স্কিনের যে ন্যাচারাল অয়েলটা রয়েছে সেটা কোথাও যেন টেনে ছিঁড়ে ফেলে দেয়। সেই কারণে কিন্তু ফেসটা হয়ে যায় ড্রাই, যেন মনে হয় আমি এই মাত্র হসপিটাল থেকে ফিরলাম। তোমরা তো আমাকে বহু বছর ধরে দেখছো, আমি কিন্তু ডেলি বেসিসে খুবই মেকআপ করে থাকি, কারণ আমার যেহেতু শ্যুট থাকে, ভিডিও করার থাকে, সেই কারণেই মাঝে মাঝে মেকআপ করে থাকি। বলতে গেলে প্রতিদিনে 3-4 বার আমি মেকআপ করে থাকি, তুলে থাকি, করে থাকি। তো সেই কারণে কিন্তু আমার একটা খুব ভালো মেকআপ ক্লিনজারের প্রয়োজন ছিল। তার জন্য কিন্তু আমি চাইলে যে কোনো কেমিক্যাল ব্যবহার করতে পারতাম। আর তোমরা তো জানো আমি এই বছর থেকে নতুন কিছু শুরু করছি বা চেষ্টা করছি সেগুলো করার, যে ফেসের ওপর যত কেমিক্যাল ব্যবহার কম করব তত আমার ফেসটা অনেক দিন অবধি ভালো, ইয়ং, চকচকে, গোলুমলু, টান টান থাকবে। তার জন্য কিন্তু আমি ব্যবহার করছিলাম কেয়ার শেটের ক্লিনজিং মিল্ক। তো এটার কন্টেনারটা তোমরা দেখে নাও। কন্টেনারটা কিন্তু ভীষণই একটা ছোট্টুসা একটা কন্টেনার, হোয়াইট কালারের, পুরো হোয়াইট কালার দেখতে পারছো। আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট, এটা যেহেতু হোয়াইট কালার রয়েছে সে কারণে দেখতে পারছো। আর এটা আমি অলমোস্ট এতটা শেষ করে ফেলেছি। আর এটা ভীষণই লিকুইডই রয়েছে। এটা যদি তোমরা খোলো তাহলে এরকম টাইপের পেয়ে যাবে। আর এটার মধ্যে এটার প্রাইস আমি আমাদেরকে বলে দিচ্ছি। একটা মেকআপ ক্লিনজারের যা দাম হয় তাই দাম। এটা দাম কিন্তু রয়েছে 185 টাকা। দেখো এই দামে কিন্তু মার্কেটে বহু বহু মেকআপ ক্লিনজার তোমরা পেয়ে যাবে। এই প্রোডাক্টটি তোমরা পেয়ে যাচ্ছ অনলাইন এবং অফলাইনও অ্যাভেলেবেল রয়েছে। আমি এটা একেবারে অফলাইন কিনেছি, সেই কারণে এই মুহূর্তে আমি তোমাদের কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারলাম না। যদি তোমাদের লিঙ্কের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার। প্রথমে জেনে নেওয়া যাক এর মধ্যে কি কি রয়েছে, এটা কি কি দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ লোশন, বেস, ল্যাভেন্ডার, জেরিনিয়াম, রিঠা, প্রয়োজনীয় তেল, মানে রিঠার যে তেলটা পাওয়া যায় সেটা কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছ। আর তোমরা তো জানো রিঠা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফেস, হেয়ার পরিষ্কার করতে সাহায্য করে। এটা যেহেতু কোনো রকম কোনো কেমিক্যাল নেই, তোমরা কিন্তু প্রত্যেককে ব্যবহার করতে পারো। যারা বাচ্চারা নাচের স্কুলে যায় বা নাচ শেখে তাদের খুব মাঝে মাঝে না মেকআপ করতে হয়, তো মেকআপগুলো তোলার জন্য কিন্তু তোমরা এটা অবশ্যই ব্যবহার করতে পারো। বাচ্চা থেকে বুড়ো সবাই ব্যবহার করতে পারে। যারা ডেলি বেসিসে মেকআপ করে থাকো তাদের জন্য এটা বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট। এক একটা মেকআপ ক্লিনজার রয়েছে যেগুলো ব্যবহার করে পিম্পল হয়, কারোর র্যাশ হয়, কিন্তু এটা কিন্তু একেবারে একটা হার্বাল, এটাতে কোনো রকম কোনো সমস্যা নেই। সব রকম স্কিন টাইপে কিন্তু ব্যবহার করতে পারো। আমার মতে প্রত্যেকের বাড়িতে একটা মেকআপ ক্লিনজার থাকাটা খুবই খুবই দরকার। সবার প্রথমে তোমরা ধরো স্কুলে যাও বা কলেজে যাও বা অফিসে যাও, বাড়ি ফিরে একটা তুলো নিয়ে জাস্ট এই ক্লিনজারটা দিয়ে মুখটা একটু ক্লিন করে নিলে, ক্লিন করে নেওয়ার পর কিন্তু তোমরা যদি ফেস ওয়াশ করো তাহলে তোমাদের ধুলো, ময়লা কোনো সময় ফেসের মধ্যে আটকাবে না বা মেকআপও তোমাদের ফেসের ভেতর যাবে না। তোমরা ডাবল ক্লিনজিং করছো, প্রথমে তো ক্লিনজিং করছো তারপরে ফেস ওয়াশ করছো। এটা কিন্তু এখন আমার একটা ডেলি বেসিস রুটিন হয়ে গেছে। আমি সবার আগে ক্লিনজিং করি, তারপরে গিয়ে কিন্তু আমি মুখ ধুয়ে থাকি, আমি বাইরে যাই, মেকআপ করে থাকি, সবসময় রুটিনটা ফলো করছি। এতে আমি অনেকটা বেনিফিট পাচ্ছি। আমি মিডিলে প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছিলাম, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, কারণ
আমি ঠিকঠাক মতো ক্লিন করছিলাম না ফেসটাকে, যেহেতু দেখো এখন প্রায় 2টো বাজে। এখন আমার এই ভিডিওটা হচ্ছে, এরপর আরও 2টো ভিডিও আছে, সেটা কমপ্লিট করব। তো এই রাত্রেবেলা না মানে চোখগুলো বসে যায়, মানে ইচ্ছে করে না মুখটাকে ধুতে, তাও কষ্ট করে চেষ্টা করে ধুই। এই আলসেমির জন্য কিন্তু আমার ফেস কালো হয়ে গেছিলো। তারপরে আমি এটা প্রোডাক্ট 2-3টে প্রোডাক্ট ব্যবহার করছিলাম, তার কারণে ফেসটা অনেকটা কালো হয়ে গেছিলো। সেটা থেকে আমি রিকভার করার জন্য আমি ভেবেই নিয়েছি আমার একটা হার্বাল কোনো মেকআপ ক্লিনজারের ভীষণ দরকার। মেকআপ ক্লিনজার বলো বা ধুলো ক্লিনজার একটা দরকার, মেনলি আমার ফেসের জন্য একটা ক্লিনজার দরকার। তার জন্য কেয়ার শেড বেস্ট। যারা একটা ভালো ক্লিনজার খুঁজছো, কোনো কেমিক্যাল বেস থাকবে না ফেসে, পরবর্তীকালে কোনো রকম কোনো সাইড এফেক্ট যাতে না হয়, কোনো রকম কোনো এফেক্ট না হয়, তাহলে কিন্তু তোমরা কেয়ার শেডের উপর ভরসা করতে পারো। আমার এটা ভীষণ পছন্দের, আশা করবো তোমরা ব্যবহার করলে তোমাদেরও পছন্দের হয়ে যাবে। তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক এটাকে আমি কিভাবে অ্যাপ্লিকেশন করছি। সবার প্রথমে তোমরা আমার বিফোর ফেসটা দেখে নাও। আমার ফেসের অবস্থা কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ, প্রচন্ড পরিমাণে ধুলো এবং ট্যান জমেছে। আমি কিন্তু ক্লিনজারটা ব্যবহার করি আমার ফেস অ্যাকর্ডিং, তোমাদের ফেস অ্যাকর্ডিং তোমরা নিয়ে নিতে পারো। তার সাথে একটা তুলো কিন্তু অবশ্যই ক্যারি করবে। যখনই তোমরা ক্লিনজার ব্যবহার করছো তখনই একটুখানি তুলো দিয়ে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবে। এটা ব্যবহার করলে তোমাদের কোনো ফেস ওয়াশ করার প্রয়োজন নেই। যদি চাইছো ডাবল ক্লিনজিং করতে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফেস ওয়াশ করতে পারো। এটা অ্যাপ্লিকেশন করবে যেইভাবে তোমরা ফেস ওয়াশ ঠিক করো, ঠিক সেইভাবে কিন্তু হালকা হাতে খুব ভালোভাবে ম্যাসাজ করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবে। তাতে কিন্তু তোমাদের ময়লাগুলো যে রয়েছে সেগুলো কিন্তু ক্লিনজারের মাধ্যমে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি খুবই হালকা হাতে ম্যাসাজ করছি। 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করলেই হবে। তোমরা যে কোনো টাইম, যে কোনো সময় যখন দেখছো ফেসের অবস্থা প্রচণ্ড খারাপ, তখনই কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। দেখো এটাকে দিয়ে জাস্ট আমি ক্লিন করলাম। আমার এপাশের ফেসটা এবং এপাশের ফেসটা দেখলেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যেটা কতটা বেশি ক্লিন হচ্ছে। সেই কারণে আমি হাফ ফেসে ক্লিন করে তোমাদেরকে দেখালাম। এপাশের ফেসটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। আর ক্লিনজারে যে সমস্যাটা হয় তেলাতে হবে, সেরকম কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। সেই কারণে তোমাদের কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করারও কোনো প্রয়োজন তোমরা নেই। কিন্তু দেখতেই পারলে আর এটাকে আমি আশা কিভাবে করবো তোমরা ব্যবহার তুলোটা করলাম। দেখতেই আমি পারছো বলবো তুলোর উপর প্রত্যেকটা কতটা মেয়ের বেশি ব্যাগে ময়লা এটা কিন্তু থাকাটা উঠে এসছে। ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো যারা ফাইনালি মুখে ক্লিন করে ভালো নেওয়ার পর রাখতে আমার চাইছো, ফেসটা দেখছো পরবর্তীকালে কোনো অবধি রকম কালো কোনো হতে চাইছো হার্মফুল না, তারা এফেক্ট ফেলেনি, ডেফিনেটলি ভীষণ ভালো ক্লিনজার ক্লিন হয়েছে। ব্যবহার তোমরা করার ট্রাই করতে পরই পারো। ফেস আজকের ওয়াশ জন্য করো। টাটা। তো আজকের ভিডিওটিকে এখানেই আমি শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটন আছে, ওটা ক্লিক করে দিচ্ছি, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।